আছি সবাই, আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 2023 সালে যত কোশ্চেন আসছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এভাবে আমরা 2022 2021 এর প্রশ্ন সলভ করব, যাতে খুব সহজেই আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো একদম ফার্স্ট কোশ্চেন ছিল, যেটা আসছে বরিশাল বোর্ডে 2023-এ। তো এখানে আমরা দেখি যে আসলে কি বলছে প্রশ্নে প্রথমেই বলা হয়েছে যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টর হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন আছে চারটা। একটা হলো স্বাধীন ভেক্টর, বিপরীত, সীমাবদ্ধ, সমরেখ। যারা জানি খুব সহজে আমরা অ্যান্সার করে নিব, তো এর জন্য আমি 2 সেকেন্ড টাইম দিচ্ছি। ওকে। তো এখন আমরা স্বাধীন ভেক্টর আসলে প্রত্যেকটা ডেফিনেশন আমরা জানার চেষ্টা করি। আসলে স্বাধীন ভেক্টর বলতে আমরা কি বুঝি? স্বাধীন ভেক্টর বলতে বুঝি যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় এবং ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। তো আমরা যদি দেখি যে আমরা ধরি একটা বিন্দু আছে এ এবং আর একটা বিন্দু আছে বি। তো এই এ বিন্দুটা আমি এরকম না রেখে এরকমও করতে পারি, যে আমরা ধরলাম যে পি এবং বি। অর্থাৎ আমরা যে নির্দিষ্ট পাদবিন্দু এইটা কিন্তু বারবার পরিবর্তন করতে পারছি, এইটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। এরপর যদি আমরা বলি বিপরীত ভেক্টর কাকে বলে, তো বিপরীত ভেক্টর বলি জানি আমরা যে যার মান সমান ও বিপরীত, তাকে বলা হয় বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টরের উদাহরণ যদি আমরা দেখি একটু, যে বিপরীত ভেক্টর আমরা একটা টান দিলাম, একটা ভেক্টর নিলাম এ বি, এবং এর বিপরীত ভেক্টর তাহলে কি হবে? অন্য একটা, এটা জাস্ট অপোজিট হবে, যে আমরা এটার নাম দিলাম ই এফ। হ্যাঁ, এখন আমরা দেখি সীমাবদ্ধ ভেক্টর বলতে কি বোঝে। তো সীমাবদ্ধ ভেক্টরই হলো যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া যায়, অর্থাৎ এর যদি পাদবিন্দু যেটা আছে এটা ফিক্স থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। আর সমরেখ ভেক্টর বলতে এটাই বুঝি যে আমরা যদি দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় ক্রিয়া করে, অর্থাৎ এখানে আমরা এ এবং আর একটা ভেক্টর যদি দেই বি, অর্থাৎ একই রেখায় ক্রিয়া করে, তাহলে তাকে বলে সমরেখ ভেক্টর। তাহলে আমরা এখানে উত্তর পেলাম যে আমাদের উত্তর হলো গ, অর্থাৎ সীমাবদ্ধ ভেক্টর, যেটা বরিশাল বোর্ডে 2023 সালে আসছে। তো আমরা চেষ্টা করব সবগুলো ডেফিনেশন জানার, কারণ প্রশ্ন পরিবর্তন হয়ে অন্য একটাও আসতে পারে। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে আছে 2 নম্বরে কি বলছে আমরা দেখি, যে a সমান সমান 5j এবং b ভেক্টর a ভেক্টরের বিপ্রতীপ হলে, অর্থাৎ বলতে চাইছে যে b যদি a এর বিপ্রতীপ হয়। তো আমরা খেয়াল করব যে আসলে বিপ্রতীপ বলতে আমরা কি জানি। বিপ্রতীপ ভেক্টর হলো এটাই যে দুটি সমান্তরাল ভেক্টর যদি একটি অপরটির বিপ্রতীপ হয়, অর্থাৎ যদি আমরা a ধরি 5, তো এটার বিপ্রতীপ b কত হবে? 1/5। তো সেক্ষেত্রে এখানে আমরা অপশনগুলো দেখি একটু, যে আমার a সমান 5j এবং b ভেক্টর a ভেক্টরের বিপ্রতীপ হলে, তো আমরা চেষ্টা করি কোনটা হবে। এখানে একটা খেয়াল করার বিষয় হলো এখানে আছে j, তো সেক্ষেত্রে আমরা যেটাই হবে এর বিপরীত, অর্থাৎ b নম্বর 1/5j। ওকে, এটা ময়মনসিংহে আসছে। তো এরপরে আমরা যাই, যে 3 নম্বর প্রশ্নে তাকাই, তাহলে এখানে কি আছে, যে পি ও কিউ দুটি ভেক্টর দেওয়া আছে। ওকে, তো ফার্স্টে বলা আছে পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি পি এর নিকটবর্তী। তো আমরা ভেক্টরে যখন আমরা নৌকার ম্যাথ করি তখন কিন্তু আমরা এই প্রবলেমগুলো দেখি সচরাচর। যদি পি এর ভ্যালুটা খুব বেশি হয়, থিটা অর্থাৎ দিকটা পি এর সাথে থাকে, অর্থাৎ পি এর ভ্যালু বড় হলে তাহলে পি এর নিকটবর্তী হবে এল লব্ধি, অর্থাৎ আর। গেল। তো আমরা তাহলে প্রথম অপশনটা ঠিক। দ্বিতীয় অপশন কি হলো, যে পি সমান সমান কিউ লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এটাও সত্যি, যে পি আর কিউ সমান হলে আমরা জানি যে 120 ডিগ্রি হয় এবং লব্ধি এর কোণকে সমদ্বিখণ্ডিত করবে। 3 নম্বরে কি বলা হয়েছে, পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি কিউ এর নিকটবর্তী হবে। আমরা একটু আগে পড়ে আসছি যে পি এর নিকটবর্তী হবে, তাহলে এই অপশনটা হবে না। তো আলটিমেটলি আমার হবে 1 ও 2। সেটা চিটাগাং বোর্ডে আসছে। হ্যাঁ,
তো এরপরে আমরা যাই, এখানে কি বলা আছে যে f সমান সমান কি দেয়া আছে 2i প্লাস 3j মাইনাস 4k। বলটির zx সমতলে মান কত? এখন এই zx সমতলটা আমরা দেখি আসলে zx সমতলটা কি। আচ্ছা, আমরা যদি এখানে একটা চিত্র আঁকি সুন্দর করে, এখানে আছে x, এটা হলো y এবং এটা হলো z। আমরা জানি যে সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটার সাথে একক ভেক্টর হিসেবে ধরি i, এটার একক ভেক্টর ধরি j এবং একটার একক ভেক্টর ধরি k। ঠিক আছে, তো zx সমতলে মান কত? তো আমরা z এবং x, তো z এ আছে k আর x এ আছে i, সুতরাং আমি ভ্যালু নেব f সমান সমান 2টা। এখানে 3টা থাকলেও আমরা মান বের করার সময় 2টা নেব, কারণ আমার চেয়েছে z এবং x। তো আমরা x এ জানি 2i এবং z এ জানি -4k। এই দুইটা ভ্যালুর যে মান আসবে সেইটাই হবে আমার zx সমতলে মান। বোঝা গেছে কিনা? তো সেক্ষেত্রে আমার মান কত হবে √2 প্লাস 4 সমান সমান √20 নিউটন। সেক্ষেত্রে আমার অপশন হবে বি √20 নিউটন। পরে আমরা যাই যে 5 নম্বর কি বলছে যে a সমান সমান -5j হলে a এর দিক কোন অক্ষ বরাবর। তো একটু আগে আমরা পড়ে আসছি, তো চিত্রটা একটু আবার আঁকি। যেখানে আছে x এবং এটা হবে i, একটু বাঁকা গেছে, সরি। যাই হোক, বোঝার সুবিধার্থে আমি একটু করে নেই। এটা হলো y, এটা হবে j এবং আরেকটা আছে z, এটা হবে k। তো সেক্ষেত্রে -5j, তো এটা হলো প্লাস অক্ষ y এর, তাহলে এটার বিপরীত হবে মাইনাস অক্ষ -5j। এখানে যদি 5i হয় নিচেরটা হবে -5j। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো y অক্ষের নেগেটিভ বরাবর, তাহলে অপশন হবে সি -y অক্ষ। ওকে, যদি এখানে আমি বলি যদি এখানে 5i হতো তখন কি লিখতাম আমরা? 5i হলে লিখতাম এটা প্লাস অক্ষ বরাবর, কোন অক্ষ? প্লাস x অক্ষ বরাবর আছে। ঠিক আছে, তাহলে এইটা হয়তো এটার অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। তো আমরা পরের যাই, পরে কি আছে আমরা দেখি যে কি বলছে এখানে p সমান সমান হাফ i প্লাস হাফ j প্লাস কিউ কে হলে কিউ এর মান কত হবে যখন p ভেক্টরটি একক ভেক্টর। তো p ভেক্টর একক ভেক্টর, এটা দ্বারা আমরা বুঝি যে p এর ভ্যালুটা হবে কত? 1। তাহলে আমরা লিখতে পারি যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটের যোগফলের বর্গ হবে 1। আমরা জানি এরকম যে হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান এটার ভ্যালু হবে 1। কারণ কি আমরা জানি একক ভেক্টর হলে সেক্ষেত্রে ভ্যালু হয় 1। তো আমরা কি করব? এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা বর্গ করি, আমরা কিউ এর ভ্যালুটা বের করব। তো সেক্ষেত্রে আমরা বর্গ করলে এখানে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কয়ার সমান 1। কারণ যদি বর্গই করি 1 স্কয়ার তাহলে কত আসবে? 1। তো আমরা এখানে করি, যদি আমরা 4 কমন নেই তাহলে আসবে কত? 4, 1 প্লাস 1 2 প্লাস কিউ স্কয়ার সমান 1। তো এখানে যদি আমরা করি যে 2 ভাগ 4, তাহলে এখানে আসবে 1/2 প্লাস কিউ স্কয়ার সমান 1। তো এখানে যদি আমরা করি কিউ স্কয়ার, দেখো 1 মাইনাস হাফ, তো কিউ স্কয়ার সমান সমান হাফ। তো আলটিমেটলি কিউ সমান সমান আসবে 1/√2। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে আমার অপশন কোনটা আসে? সি, অর্থাৎ 1/√2। এগুলো খুব সতর্কতার সাথে দিব,
কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি যাই 7 নম্বরে কি বলছে, যে পি দেওয়া আছে -3i প্লাস 7j মাইনাস 3k এবং কিউ দেওয়া আছে 5i মাইনাস aj প্লাস 2k। এখন বলা হচ্ছে a এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। তো আমরা লম্ব হওয়ার শর্ত কি জানি, যে cos θ সমান যদি 90 ডিগ্রি হয় একটা আরেকটার উপর লম্ব হবে। তাহলে আমরা যদি এরকম করি, আমরা যেটা জানি যে লম্ব হলে আমরা ডট গুণন নিয়ে কাজ করব, যে b cos θ। তো থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos θ এর ভ্যালু হবে 0 এবং আমার টোটাল এই পোরশনটা হয়ে যাবে ভ্যালু কত 0। তাহলে আমরা লিখতে পারি যে a ডট b সমান সমান যদি 0 হয় তাহলেই ভেক্টর লম্ব হবে। তো আমরা a ডট b দেই, যে এখানে p আর কি দেওয়া, q দেওয়া। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে p ডট q সমান সমান 0। তো p ডট q করলে কত হয় আমরা দেখি, -3 ইন্টু 5 -3 ইন্টু 5 যোগ এবার কত আছে 7 ইন্টু মাইনাস a 7 ইন্টু মাইনাস a যোগ পরে কি দিয়েছে -3 ইন্টু 2 -3 ইন্টু 2 সমান সমান 0। তো এখানে কত হয় -15 -7a -6 সমান 0। তো আমার 7a -7a -21 সমান 0। তাহলে আমার 7a সমান সমান -21, তাহলে a সমান সমান আসবে -3 এবং এটাই হবে আমার উত্তর -3। খেয়াল করবো ভালো করে, খুব সুন্দর করে ম্যাথগুলো করার চেষ্টা করব। তো পরে যদি আবার যাই, যে 8 নম্বর কি বলছে, যে নিচের চিত্র অনুযায়ী b এর উপর a এর অভিক্ষেপ কোনটি। কি বলছে, b এর উপর a এর অভিক্ষেপ কোনটি। অভিক্ষেপ বলতে বোঝায় যে b এর উপরে যদি এখানে আমরা একটা সোজাসুজি লম্বটা নিই, তাহলে এই a এর যে ছায়াটা এটার উপরে পড়বে এটাকেই বলা হবে b এর উপরে a এর অভিক্ষেপ। তো আমরা কি জানি, যদি এরকম হয় তাহলে দুইটা অংশে বিভক্ত হয় a মানটা, একটা a cos θ এবং a sin θ। তো সেক্ষেত্রে আমার লম্ব বরাবর এটা লাগবে না, তো আমার অভিক্ষেপ কোনটুকু, এইটুকু। তাহলে a cos θই হবে আমার b এর উপরে a এর অভিক্ষেপ। তো আমরা কিভাবে লিখতে পারি, a ডট b সমান সমান a b cos θ। তো অভিক্ষেপ আমরা কতটুকু জানি, a আর cos θ। তাহলে আমরা এরকম লিখতে পারি যে a cos θ সমান সমান তাহলে কত রইল, এটা ভাগ b, অর্থাৎ a ডট b ভাগ হলো b। তো এটা কোথায় আছে, সি নম্বর অপশন। তো আমরা সি অ্যান্সার। এটা ভালো করে খেয়াল করব যে অভিক্ষেপ চাইলে আমাদের হবে কিন্তু ডট গুণ। কি হবে, ডট গুণ। ওকে, তো পরেরটায় যাই। ওকে, এরপর কি আছে, যে a ডট b ক্রস c সমান 0 এর অর্থ হলো। এখন আমরা ভালো করে খেয়াল করব যে এটা কি বলছে, ডট গুণন বলতে বুঝি কি আমরা, যে একটা আরেকটার উপরে, যেমন আমরা একটা একটা যাই, ফার্স্টে a b c কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তো এই জিনিসটা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না। এইটার মানে হলো আমরা যে কোনো ভাবে এইটা লিখতে পারি যে a ডট b ক্রস c বা a ক্রস b ইন্টু c বা a ক্রস c ইন্টু b, এরকম সবগুলো ভাবে এটা লেখা যায়। তো এই অপশনটা অবশ্যই হবে যেহেতু এটার অন্তর্গত। ওকে, এরপর 2 নম্বরে আছে এ বি সি ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত। হ্যাঁ, অবশ্যই আমরা যখন ম্যাথ করি এটাই দেখি যে এখানে a ডট b ক্রস c এর ভ্যালু যদি 0 হয় তার মানে একই সমতলে অবস্থিত এবং এটা একে অপরের উপরে লম্ব, অর্থাৎ a ভেক্টর b ক্রস c এর সাথে লম্ব, অর্থাৎ 3 নম্বর। তো আশা করি বোঝা গেছে। তো এটা অ্যান্সার হবে ডি। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এরপর আমার আছে কি 10 নম্বরে কি আছে, যে a সমান সমান 2 এবং b সমান সমান 4 হলে এবং a ডট b সমান 4 হলে
এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো খুবই সহজ, আশা করি চেষ্টা করলে পারা যাবে। সেক্ষেত্রে আমি 2 সেকেন্ড ভাবার সময় দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে আমরা খুবই সহজ, এটা কি হবে, এ ডট বি তো দেয়াই আছে সমান কত, এ, এখানে ব্র্যাকেট একই কথা, এ বি কস থিটা। ওকে, তো আমার চাইছে মধ্যবর্তী কোণ, তো কি চাইছে, কস থিটা। কস থিটা সমান এ ডট বি ভাগ হলো এ এবং বি এর মান। এ ডট বি 4 দেয়া আছে এবং এখানে 2 এবং 4 দেয়া আছে, অর্থাৎ 2 ইন্টু 4। তো অ্যান্সার কত আসলো, 1/2। তো cos থিটা সমান 1/2 হলে আমরা cos থিটা সমান সমান cos 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে থিটা কত হলো, মধ্যবর্তী কোণ সমান হবে কত, 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান হবে, অর্থাৎ অ্যান্সার বি 60 ডিগ্রি। ওকে, তো আমরা পরে যাই, যেখানে কি দেয়া আছে, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড 2023 এ কিন্তু মোট 3টার মতো প্রশ্ন আসছে শুধু ভেক্টর থেকে। তো আমরা দেখি যে কি লেখা আছে, m সমান সমান 3j - 2k এর উপর লম্ব হচ্ছে। তো এখানে আমার কিন্তু 3টা অপশন আছে এবং লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে যে এই দুইটা যদি ডট গুণন করি তাহলে এর ভ্যালু কত আসবে, 0। তো সেই ক্ষেত্রে আমরা একটু করে দেখি আসলে হয় কিনা। তো একটা একটা অপশন আমরা চেক করব। জন্য আমরা ফার্স্টে কি করব, যে যেহেতু বলা হয়েছে যেতে ডট গুণন 0 হবে, তো সেহেতু আমরা একটা ভেক্টর ধরে নিই যে এগুলো সব এ ধরে নিলাম। তাহলে আমার কত হতে হবে, m ডট a সমান 0 হতে হবে। তো m এ কি দেওয়া আছে, 3j - 2k ডট 4k। তো এভাবে যদি আমরা করি তাহলে কি হবে, যে আমরা দুটো গুণ করলে দেখা যায় যে এখানে আছে k এবং এখানে আছে 4i, সরি এখানে হবে, দুঃখিত একটু ইরেজ করে নিব, যে এখানে হবে 4i, এখানে হবে 4i। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কে আই, তো আমার কিন্তু একই নাই, অর্থাৎ যে এর সাথে যে যায়, কে এর সাথে কে যায়, বাট এই জায়গা এইটা হয়নি। তো সেক্ষেত্রে এটার ভ্যালু কত, 0। এভাবে যদি আমরা আবার করি, যে 2 নম্বর যদি করি তাহলে কত আসবে, 2 নম্বর করলে আমরা করি 2 নম্বরটা, আবার করি m ডট বি। তো সেক্ষেত্রে একই, যে আমার 3j - 2k ডট 2j। তো এই ক্ষেত্রে আমরা 3 × 2 6 হয়, তো আমার 2 নম্বর অপশন হবে না, 1 নম্বর অপশন হলো। এবং m ডট যদি c করি, তো আমরা খুব তাড়াতাড়ি করে দেখি যে কত হয়, 3j - 2k ইন্টু 2j প্লাস 3k। ওকে, তো যে গুণ হয়ে কত হলো, 6। এখানে কে গুণ হয়ে 6, বাট মাইনাস আছে 0, তো সেহেতু অ্যান্সার 1 ও 3, অর্থাৎ অ্যান্সার হবে বি। আশা করি বোঝা গেছে। পরে যদি আবার দেখি, এটাও কিন্তু বরিশাল বোর্ডে আসছে। তো এখানে কিন্তু প্রশ্নটা খুবই ভালো করে পড়া লাগবে, কারণ এখানে বলা আছে যে কোনো বল ভেক্টরের কাল শূন্য হলে, ঠিক আছে, আমরা যদি কোনো ভেক্টরের কাল শূন্য কিন্তু এক কথা, এবং কোনো বল ভেক্টরের কাল শূন্য হলে বল ভেক্টরটি হবে, এটা মনে রাখতে হবে যে ঘূর্ণনশীল হবে যখন কার্লের ভ্যালু 0 হয়, কার্লের ভ্যালু 0 হয়। এবং সলিনয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্স 0 হয়। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি যে কখন কোনটা হবে, ডাইভারজেন্স 0 হবে তখন হবে সলিনয়েডাল, এবং ঘূর্ণনশীল হবে যখন কাল 0। বাট বল ভেক্টরের যদি কাল 0 বলা হয় তাহলে সেক্ষেত্রে অপশন হবে সংরক্ষণশীল। তো আমার অ্যান্সার হলো সংরক্ষণশীল। এটাও কিন্তু বরিশাল বোর্ড 2023 এ আসছে, তো এটা ভালো করে খেয়াল রাখবে এবং আমরা খুব ভালোভাবে আমাদের পরীক্ষাগুলো দিব। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে 2022 সালের প্রশ্ন নিয়ে।